প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর পর এবার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান। রেশন দুর্নীতিতে ইডির জালে আরও এক তৃণমূল নেতা। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় 14 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমানকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে আনিসুরের দাদা চালকল ব্যবসায়ী আলিফ নূরকেও। রেশন দুর্নীতিতে এই দুই ভাইয়ের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছে এজেন্সি। ইডি সূত্রে দাবি, 4টি চালকল সামনে রেখে 45 কোটি টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা আনিসুর ও তার দাদা আলিফ। অভিযোগ, এই বিপুল টাকার মধ্যে প্রায় 6.5 কোটি তাদের নিজেদের অ্যাকাউন্টেই ঢুকেছে। এছাড়া তাদের চালকলের বিভিন্ন কর্মীর অ্যাকাউন্টে ঢুকেছে 16 কোটি টাকা। আনিসুর কি বলবে, তোমার গ্রেফতারি কি বলবে? পরপর 4টে গাড়ি, ইডি অফিসারদের গাড়ি এবং 2টো গাড়িতে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন এবং 2টো গাড়িতে, একটা গাড়িতে আনিসুর রহমান এবং একটা গাড়িতে তার দাদা আলিফ নূরকে বসিয়ে রাখা হয়েছে। এই দুই ভাইয়ের 4টি চালকলের কথা উঠে আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় 160-65টি চালকল এবং 75টির উপর আটা কলের নিয়ে এই রেশন দুর্নীতি পুরো চলছে। বিভিন্ন সূত্রে যা তদন্তকারীদের সূত্রে আদালতে তার যা নথি পেশ করছে তদন্তকারী সংস্থাগুলি, সেখানে জানা যাচ্ছে যে কোনো মানে কৃষক তো দূরের কথা, মূলত তৃণমূলের ফোরে দালাল চক্র, তার মাধ্যমে এই ধান সংগ্রহ হয়েছে এবং প্রতি কুইন্টাল একটি নির্দিষ্ট কাটমানি, সেটা হচ্ছে মন্ত্রী এবং তৃণমূল দলের কাছে গেছে। মঙ্গলবারই বসিরহাটে পিজি হাইটেক নামে একটি সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। এজেন্সি সূত্রে দাবি, এই সংস্থার মালিক তৃণমূল নেতা আনিসুরের ভাই আলিফ নূর। ইডি সূত্রে দাবি, আলিফের দেগঙ্গার বাড়ি থেকে 11 লক্ষ টাকা ও রাইস মিল থেকে 14 লক্ষ টাকা উদ্ধার হয়। এছাড়াও 16টি মোবাইল ফোন ও 22টি সম্পত্তির নথি বাজেয়াপ্ত করে ইডি। কিন্তু এত নগদ টাকা এলো কোথা থেকে? টাকার উৎস কি? এর সঙ্গে কি রেশন দুর্নীতির কোনো যোগ রয়েছে? ইডি সূত্রে দাবি, এসব প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি আলিফ। শুধু তাই নয়, ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতিতে তৃণমূল নেতার ভাই আলিফ নূরের চালকলকেও ব্যবহারের যথেষ্ট প্রমাণ মিলেছে। সূত্রের খবর, 2007 সালের পর থেকে 2টি চালকল ছিল আনিসুর ও আলিফের। 2017-এর পর আরও 2টি চালকল নেন তারা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 4টি চালকলেরই কোনো না কোনো পদে ছিলেন তৃণমূল নেতা আনিসুর। সবাই এরা তৃণমূলের নেতা, সবাই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। দেগঙ্গার মতন জায়গায় ব্লকের কি সহসভাপতি না কি একটা হবে, স্থানীয় নেতা। বাড়ি দেখেছেন? তৃণমূলের এই হচ্ছে হাল। এরা ভোট ক্যাপচার করবে, ভোট অর্গানাইজ করার জন্যই এরা তৃণমূলের নেতা এবং সেই কারণেই টাকার মালিক, বেআইনি টাকার মালিক। আর বেআইনি টাকা এবং লুট, এটাই তৃণমূলের কাজ। এজেন্সি যা বলবে সেটাই ধ্রুব সত্য, এটা মনে করার কোনো কারণ নেই। কনসার্ন যারা অভিযুক্ত তারা বা তাদের আইনজীবীদের কথাও শুনতে হবে। কিন্তু কোথাও যদি কোনো অবৈধ কোনো লেনদেন থাকে, কোনো অন্যায় থাকে, নিশ্চিতভাবে তদন্ত হোক এবং যথাযথ আইনি ব্যবস্থা হোক। এখানে তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপ করবে না। কিন্তু বিজেপির নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি যেন এমনভাবে পরিচালিত না হয় যে তৃণমূলকে বদনাম করার একটা চেষ্টা নিয়ে তারা বিভিন্ন পদক্ষেপ নেয়। এজেন্সি সূত্রে দাবি, তথ্য গোপন, প্রশ্নের সদুত্তর না দেওয়া, তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা আনিসুর ও তার ভাইকে। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।